আমরা কি ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে জানি? ওয়াইটি স্টুডিও এত সেটিংস কি সেটিংস সব কিছু আমরা অন করেছি তো, না করি না? যদি না করে থাকো তাহলে প্লিজ এই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কোন সেটিংসগুলো আমরা অন করি না বা কোন সেটিংসগুলো আমাদের অন করা দরকার। তাহলে চলো আমি সেগুলো সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ শিপ্রার ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। যখন আমরা ইউটিউব খুলি তখন কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহারটা খুব একটা আমরা করতাম না, আমি করতাম না, আস্তে আস্তে ওয়াইটি স্টুডিও ব্যবহারটা করি। দেখো, যখন আমরা তো সমস্ত কিছু সেটিংস মানে প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি তখন তো সমস্ত কিছু সেটিংস আমরা ঠিক করি না, আস্তে আস্তে টেক চ্যানেলগুলো ফলো করতে করতে তবে কোনো সেটিংসগুলো ঠিক করে থাকি। আমি করেছি, ওই জন্য বললাম, আমার কথাটা দিয়েই বললাম। আমি ওয়াইটি স্টুডিওতে যে এত সেটিংস আছে সেগুলো কিন্তু আমার জানা ছিল না, আস্তে আস্তে জানছি। আর রিসেন্টলি যে সেটিংস দুটো, সেই দুটো আমি অন করেছি। আর সেই সেটিংস দুটো কি অন করেছি সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম, যে আমি যে দুটো অন করেছি আর তোমরা কি সেই দুটো অন করে রেখেছো, না যারা অন করো না তারা এই ভিডিওটা দেখো, দেখে তারা তাড়াতাড়ি সেই মানে সেটিংস দুটো অন করে নাও। আমি সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো, মানে স্ক্রিনে আমি দেখিয়ে দেবো যে কোন সেটিংস দুটো তোমাদেরকে অন করতে হবে। দেখো, যারা বড় বড় ইউটিউবার তারা কিন্তু মানে প্রপারলি তারা ইউটিউব চ্যানেলটা খুলে সমস্ত কিছু নিখুঁতভাবে খুলে বলে কিন্তু তাদের আজকে মানে চূড়ায় পৌঁছে গেছে। মানে আবার ওয়াইটি স্টুডিও বলো, ইউটিউব থেকে বলো, ক্রম থেকে বলো, সমস্ত কিছু সেটিংস ওরা মানে নিখুঁতভাবে খুলে থাকে। ওই জন্য ওদের কিন্তু একটা ভিডিও যখন পড়বে সঙ্গে সঙ্গে কিন্তু তাদের লাখ ছাড়িয়ে যায়, মানে সঙ্গে সঙ্গে 1 মিনিটে 2 মিনিট। এই দেখো, সাপোজ ধরো প্রবাসী ঘর কন্যা ভিডিও যখনই ফেলবে, তুমি 15 সেকেন্ড যাবে না, তুমি কিন্তু লাখ পেরিয়ে যাবে। মানে 1 লাখ 2 লাখ এরকম। আমি ওর কোনো ভিডিওতে দেখি না, একমাত্র ওই একটা ইউটিউবার আছে যার কিন্তু সাবস্ক্রাইবার থেকেও কিন্তু তার ভিউজ অনেক বেশি। সত্যি বলছি, আমার এত ভালো লাগে মহাদির মানে প্রত্যেকটা ভিডিও দেখতে, মানে তুলনা মানে কল্পনা করা যাবে না, এত ভালো লাগে আমার। খুব সুন্দর লাগে আমার প্রত্যেকটা ভিডিও। ওই একটা ইউটিউবার আছে, মানে সমস্ত কিছু ও তো এত ধীর স্থির, তারপরে সবসময় নিজের কন্টেন্ট, মানে কোনো কারো ডুপ্লিকেট ওসব কিচ্ছু করে না, নিজের মতো করে করে। খুব ভালো লাগে ওর ভিডিও দেখতে আমার। তাই বলছি, সমস্ত কিছু আমাদের সেটিংস আগে অন করতে হবে, জানতে হবে কোথায় কি অন করা দরকার, তবে কিন্তু আমরা ভালোভাবে ভালো ঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তাই বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, আমি যে সেটিংস দুটো অন করেছি সেই সেটিংস দুটো তোমরাও অন করে নাও। তাহলে চলো আমি তোমাদের স্ক্রিনে পুরোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটি স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, এক জায়গায় স্কিপ করলে বুঝতে পারবে না। আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেল থেকে প্লাস ওয়াইটি স্টুডিও থেকে, দুটো জায়গা থেকে তোমাদের আমি সেটিংসগুলো দেখিয়ে দেবো। তাহলে চলো আমি সেটিংসগুলো স্ক্রিনে, চলো স্ক্রিনে গিয়ে তোমাদের সেটিংসগুলো দেখাচ্ছি। দেখো, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ইউটিউব লোগোটা আছে সেখানে ইউটিউবের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমার ইউটিউবটা খুলে গেল, মানে আমার চ্যানেলটা খুলে গেল। আমার চ্যানেলটা খুলে যাওয়ার পর আমরা যে আমাদের ইউটিউবে যে লোগোটা আছে, অনেকে দেখবে ডান দিকে ওপরে কর্নারে থাকে, অনেকে দেখবে ডান দিকে নিচে কর্নারে থাকে। আমার নিচেতে আছে বলে আমি নিচে লোগোটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমার ইউটিউবটা খুলে গেল, মানে ইউটিউব চ্যানেলে পুরো ডিটেলসটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কোনখানে কি। আমাদের দেখো ফর ইউ রয়েছে, ফর ইউতে কী কী রয়েছে দেখো, যে চ্যানেলগুলো আমার মোটামুটি ভিউজ আছে সেগুলো আমাদের ফর ইউতে আছে। তারপর দেখো ভিডিওগুলো পরপর সাজানো আছে কিছু তারপর আবার দেখো শর্টসগুলো রয়েছে। তারপর আছে পাস্ট লাইভ স্ট্রিম, সেইটা আছে লাইভ, যে সবাই তো লাইভ করে জানো, সেই লাইভগুলো থাকবে। তারপর ক্রিয়েটিভ প্লেসটাই রয়েছে। এগুলো পরপর দেখো আমার ইউটিউবগুলো আলাদা করে সাজানো আছে, তোমরা একবার চ্যানেলটা ভালো করে দেখো কেমনভাবে সাজানো রয়েছে। এখানে দেখো হোম আছে, ভিডিও আছে, শর্টস আছে, লাইভ আছে, প্লেলিস্ট আছে, পোস্ট আছে, এই কটা আছে। এবার তোমরা দেখে নেবে তোমাদের হোমটা আছে নাকি। আমার দেখো হোমটা রয়েছে, তোমাদের দেখে নেবে হোমটা আছে নাকি। হোমটা যদি না থাকে তাহলে কি করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এইভাবে যদি হোমটা আমাদের চ্যানেল ওপেন থাকে তাহলে কিন্তু ভিডিও মানে আমাদের যে চ্যানেলটা সেটা কিন্তু এইভাবে সাজানো থাকবে। তাহলে চলো আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে যে কাজগুলো আছে সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে আছে, সেই ওয়াইটি স্টুডিওতে নিয়ে তোমাদেরকে জিনিসগুলো আমি দেখিয়ে দেবো পুরোপুরি কোথায় কি আছে। তাহলে চলো আমি আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর একবারে আমি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম, মানে ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে গিয়ে তোমাদের যদি না ওপেন করা থাকে প্লে লিস্ট মানে প্লে স্টোর থেকে গিয়ে তোমরা ওপেনটা করে নেবে। আমি দেখো ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখো ডান দিকে কোণে যে কর্নারে যে আমার লোগোটা আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ডান দিকে দেখো আবার একটা পেন্সিল আইকন রয়েছে, সেখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার দেখো চ্যানেলে যে নিচে সবার নিচে দেখো হোম ট্যাব বলে একটা অপশান রয়েছে, সেই হোম ট্যাবে ওইখানটায় তোমরা ক্লিক করবে। মানে এইখানে যা মানে যে কাজগুলো ওপেন করতে হবে সেগুলো কিন্তু এইখান থেকে হোম ট্যাব থেকে দেখো এখানে লেখা হচ্ছে হোম ট্যাব লেখা রয়েছে একটা, ফর ইউ লেখা রয়েছে একটা।
এই দুটো আমার কিন্তু ওপেন করা আছে। এগুলো তোমরা দেখবে তোমাদের চ্যানেলে এগুলো ওপেন করা আছে কি না, যদি না করা থাকে অবশ্যই এগুলো তোমরা ওপেন করে নেবে। আর এইগুলো ওপেন করা থাকলেই বা কী হয়, না থাকলে বা কী হয়, সেটাও তোমাদেরকে অন লাইভে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমার এগুলো যেহেতু ওপেন করা আছে, আমি তোমাদেরকে এগুলো অফ করে দেখাবো। দেখো আমি এটা হোম ট্যাবটা অফ করে দিলাম, ফর ইউটা অফ করে দিলাম। ফর ইউটা অফ করে দিয়ে তারপর তোমাদেরকে আমি আবার ইউটিউবকে নিয়ে চলে যাব, যে ইউটিউবে আবার আমার যে মানে হোমটা সেটা আছে নাকি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আমি আবার ইউটিউবকে চলে গেলাম। ইউটিউবে চলে গিয়ে পর দেখো আমার কিন্তু দাঁড়াও আমার চ্যানেলটা খুলে নিই। আমার চ্যানেলটা খুলে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমার কিন্তু হোমটা নেই। ভিডিও আছে, শর্টস আছে, লাইভ আছে, প্লেলিস্ট আছে, পোস্ট আছে, কিন্তু আমার হোমটা নেই। তাহলে বুঝতে পারছো তো যে ওয়াইটি স্টুডিওতে কতগুলো কাজ আমাদের থাকে যেগুলো আমরা আদৌ জানি না, বা আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানো, অনেকে জানি না। আমার কিন্তু আগে দেখো যখন হোমটা ছিল তখন কিন্তু আমার চ্যানেলের যে সাজানোটা সেটা কিন্তু আলাদা ছিল। আমার শর্টস, তারপর ভিডিও, ফর ইউ, সেগুলো কিন্তু সুন্দর করে সাজানো ছিল, আমার চ্যানেলটাই সাজানো ছিল সুন্দর করে। এখানে কিন্তু উল্টোপাল্টা দেখো ভিডিও আছে, ভিডিওর মাঝে আবার লাইভ, সমস্ত কিছু সব এলোমেলো হয়ে গেছে। তাই বলছি বন্ধুরা, তোমরা যদি তোমাদের এগুলো অন বা অফ না থাকে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা করে নেবে। আমি তোমাদেরকে আবার ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের আবার আরও যে কটা কাজ আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো তো শুধু এইরকম কাজগুলো, আরও একটা কাজ আছে সেটা তোমাদের করা দরকার। তাহলে চলো আবার আমি ইউটিউব স্টুডিওকে চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে গিয়ে সেগুলো আমি আবার অন করে নেব। পেন্সিল আঁকড়ে টিপে আবার হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পর আমি এই দুটো অপশান অন করে দেবো। দেখো আমি এই দুটো অপশান, আর একটা রয়েছে দেখো মোর সেটিংস। এই মোর সেটিংস দেখো ফর ইউ নিচে যে মোর সেটিংস আছে ওইখানটায় তোমরা ক্লিক করবে। আর মেন কাজ হচ্ছে এইখানটায় যদি তোমরা ঠিকমতো না কাজ করো তাহলে কিন্তু হবে না। তোমরা এইখানটায় এই যে নীল রঙের যে লেখাটা রয়েছে সেই নীল রঙের লেখাটা ওইখানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিমস, তারপর নিচে দেখো অল কন্টেন্ট রেকমেন্ডেড, এগুলো সব অনেকগুলো রয়েছে। এগুলোর মধ্যে তোমাদের যাদের শুধু শর্টস চ্যানেল তারা কিন্তু ভিডিওটা অফ করে দেবে, শর্টস আর লাইভটা রেখে দেবে। আর যাদের একটা চ্যানেলে সব কিছু দাও সেগুলো করতে বাদ দাও, সেগুলো তোমরা তিনটেই অন করে রেখে দেবে। তারপর দেখো অল কন্টেন্ট রেকমেন্ডেড এইটা রয়েছে, এইটি কিন্তু অন করে রেখে দেবে, এইটি কিন্তু অফ করবে না। এইটা অফ করে তার নিচে যেটা একটা রয়েছে দেখো এইটা কিন্তু তোমরা অফ করে রেখে দেবে। তারপরে রিটার্ন কন্টেন্ট অনলি, এইটাতে কী লেখা জানো, এইটাতে লেখা রয়েছে তোমার যে 12 মাস, মানে 12 মাসের ভিডিওটা তোমার, মানে এটা যদি অন করে রাখো তাহলে 12 মাসের ভিডিওটা ইউটিউব সবার কাছে পৌঁছাবে, 13 মাসেরটা কিন্তু পৌঁছাবে না। তাই এইটা কোনো সময়ের জন্য তোমরা অন করে রাখবে না, এটা অফ করে রাখবে। তাহলে সমস্ত ভিডিওগুলো প্রতিদিন রিফ্রেশ করবে ইউটিউব, মানে প্রতিদিন একটা একটা করে মানুষের কাছে পাঠাবে। তাই এইটা কোনো সময়ের জন্য তোমরা অন করে রাখবে না। যদি অন করে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা অফ করে রেখে দেবে। ওপরেটা অন করবে কিন্তু নিচেটা কোনো সময়ের জন্য অন করে রাখবে না। এটা রান করলে কিন্তু তোমার যে রিসেন্টলি যে নতুন মানে 12 মাসের আগে যে ভিডিওগুলো, পুরনো ভিডিওগুলো কিন্তু ভিউজ আসবে না। তাই এইটা কিন্তু সবসময় তোমরা অফ করে রেখে দেবে। যাই হোক, এই তো ছিল তোমার মানে ইউটিউব স্টুডিওতে কাজগুলো। তাহলে এই সেটিংসগুলো অফ মানে অত্যন্ত দরকার, মানে এগুলো তোমরা অন করে রেখে দেবে।